আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের একটাই লক্ষ্য ছিল আমাদের এই বাংলাদেশে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করা। উনি কোনো দল দেখেন নাই, উনি স্পষ্ট করে বলতেন শহীদ জিয়ার বিএমপিকে ফ্যাসিস্ট হতে দিব না। উনি বলতেন জামাত ইসলামকে ফ্যাসিস্ট হতে দিব না। উনি বলতেন এনসিপি ভাইদেরকে আমি ফ্যাসিস্ট হতে দিব না। এক কথায় যখন থেকে আমাদের দেশ থেকে ন্যায় বিচার উঠে যাবে সেই জায়গাগুলোতে ফ্যাসিস্ট তৈরি হবে। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি অঙ্গীকার করি যে আজ থেকে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের এলাকাগুলোতে কখনো আমরা ন্যায়ের বিপক্ষে যাব না, সর্বদা ন্যায়ের পক্ষে থাকব, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজের মধ্যে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না ইনশাআল্লাহ। এই নিয়ত করা যায় ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের ভাই হাদি ভাই উসমান হাদি ভাইয়ের স্লোগানটা এটাই ছিল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তার অন্য কোনো বক্তব্য ছিল বলেন? অন্য কোনো বক্তব্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই? দেখেন, তিনি কোনো বড় দলের নেতাও নন, কিচ্ছু নন, একেবারে অজপাড়াগারের একটা ছেলে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকার কারণে আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সামগ্রিকভাবে কারো মৃত্যুতে এত মানুষ শোকাহত হয় নাই। হয়েছে বলেন? আমরা কোনো বড় বীরকে দেখি নাই, কিন্তু আমাদের শরীফ উসমান হাদি ভাইকে দেখেছি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, তৃষ্ণার্ত অবস্থায় মানুষ ছোটাছুটি করবে, কোনো জায়গায় ছায়া পাবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে তার ছায়া অর্থাৎ আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। আমার সাথে বলেন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন? আবার জোরে বলেন, কয় শ্রেণী? 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, যারা কোরআন সুন্নাহর আলোকে সমাজে, দেশে, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ছায়া অর্থাৎ আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা, এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে চাই বিচারটা নিজের বিপক্ষে যাক, এরপরে ন্যায়ের পক্ষে থাকতে হবে। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও এবং সুবিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, চাই এই বিচার ব্যবস্থা, এই বিচার তোমার বিপক্ষে চলে যাক, এরপরেও ন্যায় বিচার করো। আবিল ওয়ালিদাইন, অথবা পিতা মাতার বিপক্ষে চলে যাক, অথবা সন্তানের বিপক্ষে চলে যাক, অথবা আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যাক, এরপরেও ন্যায় বিচার থেকে তোমরা এক চুল পরিমাণও তোমরা সরে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুন ফাকিরান আও ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, চাই ফকিরের বিরুদ্ধে চলে যাক, অথবা ধনীর বিরুদ্ধে চলে যাক, নেতার বিরুদ্ধে চলে যাক,
এরপরেও ন্যায় বিচার থেকে বিন্দু মাত্র সরা যাবে না। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই যথেষ্ট হয়ে যায়। এই জন্য সর্বদা কিসের পক্ষে থাকতে হবে? ন্যায়ের পক্ষে থাকতে হবে। সূরাতুল মাইদার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, এই তোমরা শোনো, কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা থেকে বিরত না রাখে। হইতে পারে যেই ব্যক্তির ব্যাপারে তোমরা বিচার করছো এই ব্যক্তি তোমার দলের নয়, এই ব্যক্তি তোমার মতের নয়, এই ব্যক্তি তোমার ধর্মের নয়, তোমার দ্বীনের নয়, এরপরেও ন্যায় বিচার যেন তোমাদেরকে প্রতিষ্ঠা করতে বাধা না দেয়। আমাদের মাঝে এরকম হয় না, এ তো হিন্দু, এর পক্ষে থাকবে না, আমরা এর বিপক্ষে থাকবো, এমনও যেন হয় না। হইতে পারে এই এলাকার ইমাম সাহেব আর এই এলাকার একজন একেবারে নিম্ন পর্যায়ের অথবা হিন্দু, এই দুইজনের বিচার এসেছে, আমাদেরকে কার পক্ষে থাকতে হবে? ন্যায়ের পক্ষে থাকতে হবে। যদি বিচার সঠিকটা ইমামের বিরুদ্ধে যায়, আমাদেরকে ইমামের বিরুদ্ধে যেতে হবে আর ওই হিন্দুর পক্ষে আসতে হবে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? সহিহ বুখারীর 6788 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার মাখজুমি একজন নারী, এই মাখজুমি নারী, এই মাখজুমি বংশ যেটা কুরাইশ বংশের একটি শাখার নাম, সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, মাখজুমি নারী চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। এই চুরি করার কারণে তার তো হাত কাটা যাবে। কি যাবে? হাত কাটা যাবে। তারা উদ্বিগ্ন হয়ে পড়লো, দুশ্চিন্তিত হয়ে পড়লো। কুরাইশরা দুশ্চিন্তিত হয়ে পড়লো, কিভাবে কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বুঝানো যায় এই নারীর যেন হাত কাটা না হয়? ফাকালু মান ইউকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বিভিন্ন পরামর্শ সভা করতে শুরু করে দিল, মিটিং করতে শুরু করে দিল, কে আল্লাহর রসুলকে এই নারীর ব্যাপারে সুপারিশ করবে যেন তার বিচারটা একটু শীতলতা হয়, একটু যেন তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্বালু মান ইউকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর রসুলের সাথে কথা বলবে? হঠাৎ তাদের মধ্য হতে একজন বলল, মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ ইবনে হারিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসের ছেলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আল্লাহর রসুল বেশি ভালোবাসেন, কারণ পালক পুত্রের ছেলে হওয়ার কারণে আল্লাহর রসুলের নাতি, আর নাতির সাথে নানা এবং দাদার সম্পর্ক ভালো না খারাপ? ভালো। সুতরাং আমরা উসামার সাথে কথা বলি, উসামাকে জানো আল্লাহর রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নারীর ব্যাপারে একটু শীতলতা অবলম্বন করেন, এই নারীর যেন হাত কাটা না হয়। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে রাজি হন নাই, আল্লাহর রসুলের কাছে এমন বিষয় নিয়ে যাবেন, কিন্তু বিভিন্নভাবে পিরাপিরি করার কারণে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের কাছে গেলেন। যাওয়ার পরে ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলকে গিয়ে সুপারিশ করলেন। আল্লাহর রসুল এতটাই রাগান্বিত হলেন, চেহারা মুবারক আল্লাহর রসুলের লাল হয়ে গেল, লাল বর্ণ হয়েছে, যেন বেদনা চিবিয়ে আল্লাহর রসুলের চেহারা মুবারকে দেওয়া হয়েছে। আল্লাহর রসুল বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো। আল্লাহর রসুল রাগান্বিত হয়েছেন। আল্লাহর রসুল বুঝতে পারলেন এটা শুধুমাত্র যায়েদের কাজ নয়, এর পিছনে আরও মানুষ রয়েছে। ফাকামা ফাখাতাবা, ইয়া আইয়ুহান নাস,
আল্লাহর রাসূল ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে বললেন, হে লোক সকল, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা শারীফু তারাকুহু। তোমাদের পূর্বে বহু জাতি, বহু সম্প্রদায় শুধুমাত্র এই জন্য ধ্বংস হয়েছে, তাদের মধ্যে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করত, কোনো দুর্নীতির সাথে লিপ্ত হতো, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইদা সারাকা ফীহিমুস যায়ীফু আকামু আলাইহিল হাদ্দা। আর তাদের মধ্য হতে যখন কেউ দুর্বল অসহায় ব্যক্তিরা চুরি করত, দুর্নীতির সাথে জড়িত হয়ে যেত, আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর শাস্তি প্রয়োগ করা হতো। আগে এমনই ছিল যে এমপি মন্ত্রী আমাদের বাংলাদেশে যেমন হয়, এমপি মন্ত্রী চেয়ারম্যানরা দুর্নীতি করলে, চুরি করলে এদের কোনো বিচার হয় না, আর যদি দুর্বলরা করে এদের বিচার হয়। তো রাসূল বললেন, তোমাদের পূর্বের লোকেরা যখন কোনো প্রভাবশালী নেতা, প্রভাবশালী পরিবারের মানুষেরা চুরি করত, এদেরকে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বলরা যখন চুরি করত, কোনো দুর্নীতির সাথে জড়িত হতো, এদের উপর বিচার প্রয়োগ করা হতো। ওয়াইমুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে বলছি, তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তোমরা শুনে রাখো এবং তাদেরকে পৌঁছে দাও, আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমাও যদি চুরি করে, মুহাম্মদ তার হাত কেটে দিবে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনি কি দল করেন এটা জানতে চাই না, কিন্তু যদি আমাদের এই সমাজের মানুষেরা, আমাদের এই দেশের মানুষ যে দল করুক না কেন, যে দল করুক না কেন, তারা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, নিজের দলের হোক, নিজের পরিবারের হোক, নিজের সন্তান হোক, নিজের বাবা হোক, যদি মনে করে যে না, আমার এই দেশ, আমার এই সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, আগামীতে এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করবে না। আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের একটাই লক্ষ্য ছিল, আমাদের এই বাংলাদেশে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করা। উনি কোনো দল দেখেন নাই, উনি স্পষ্ট করে বলতেন, শহীদ জিয়ার বিএনপিকে ফ্যাসিস্ট হতে দিব না। উনি বলতেন, জামাত ইসলামকে ফ্যাসিস্ট হতে দিব না। উনি বলতেন, এনসিপি ভাইদেরকে আমি ফ্যাসিস্ট হতে দিব না। এক কথায়, যখন থেকে আমাদের দেশ থেকে ন্যায় বিচার উঠে যাবে, সেই জায়গাগুলোতে ফ্যাসিস্ট তৈরি হবে। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি অঙ্গীকার করি যে আজ থেকে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের এলাকাগুলোতে কখনো আমরা ন্যায়ের বিপক্ষে যাব না, সর্বদা ন্যায়ের পক্ষে থাকব, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজের মধ্যে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না ইনশাআল্লাহ। এই নিয়ত করা যায় ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের ভাই হাদি ভাই, উসমান হাদি ভাইয়ের স্লোগানটা এটাই ছিল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তার অন্য কোনো বক্তব্য ছিল বলেন? অন্য কোনো বক্তব্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই? দেখেন, তিনি কোনো বড় দলের নেতাও নন, কিচ্ছু নন, একেবারে অজপাড়াগারের একটা ছেলে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকার কারণে আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সামগ্রিকভাবে কারো মৃত্যুতে এত মানুষ শোকাহত হয় নাই। হয়েছে বলেন? আমরা কোনো বড় বীরকে দেখি নাই, কিন্তু আমাদের শরীফ উসমান হাদি ভাইকে দেখেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ওনার যে লক্ষ্য ছিল, আমরাও ইনশাআল্লাহ ওই লক্ষ্যকে, আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের শহীদ উসমান হাদি ভাইকে শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম,
আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 1 নম্বর। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়সে আল্লাহকে সাজদা করে, যৌবন বয়সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, যৌবন বয়সে কোরআনের পক্ষে কথা বলে, যৌবন বয়সে তাফসীরুল মাহফিলের পক্ষে কথা বলে, যৌবন বয়সে পৃথিবীতে জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন যুবকদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। যৌবন বয়সের কথা ইসলামে বারবার বিভিন্নভাবে বলেছেন। আল মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইন একটা কিতাব আছে, এই কিতাবের 8746 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি বিষয়ের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের পূর্বে? 5টা জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করো। বার্ধক্য পৌঁছে গেলে, বৃদ্ধ হয়ে গেলে কিন্তু সব কাজ করা যায় না। অধিক পরিমাণে সাজদা করা যাবে, অধিক পরিমাণে রুকু করা যাবে, অধিক পরিমাণে দাঁড়ানো যাবে, মিছিলে যাওয়া যাবে, সংগ্রাম করা যাবে, ভালো ভালো বেশি কাজ করা যাবে, কখনো করা যাবে না। এই জন্য আল্লাহর রসুল বললেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করো। 2 নম্বর, সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় যা করা যায়, অসুস্থ অবস্থায় তা করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন সুস্থ রেখেছেন, আমরা সেজদা করতে পারি, আমরা রুকু করতে পারি, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু ভালোভাবে রুকু করা যাবে না, ভালোভাবে সেজদা করা যাবে না। এই জন্য সুস্থ অবস্থায় আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। 3 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করো। এখন আমরা অনেক যুবক রয়েছি, আমরা অবসর রয়েছি, অর্থাৎ আমাদের কাজ কম, কিন্তু বিবাহের পরে কিন্তু আমাদের কাজ বেশি। এই জন্য এই সময় আমাদের একটা সুযোগ, অধিক পরিমাণে বেশি বেশি নামাজ পড়া, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, অধিক পরিমাণে দ্বীনি বিভিন্ন কাজে অংশগ্রহণ করা। বুঝে আসছে? হ্যাঁ, অবসর সময় এটা। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচুর্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ শেষ হওয়ার আগে ধন সম্পদ যা দিয়েছেন এটার মূল্যায়ন করো। সর্বদা কিন্তু সম্পদ নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অধিক পরিমাণে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নাও। যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে নাও। 5 নম্বর, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনের মূল্যায়ন করো। মৃত্যুর পরে কিন্তু আর আমল করা যাবে না। আমল করা যাবে, চাইবে নাকি? আমল করতে পারবেন, জিকির করতে পারবেন, কোরআন তেলাওয়াত করা যাবে, রুকু করা যাবে, সেজদা করা যাবে, যাবে না। এখানে আমার মূল উদ্দেশ্য, আল্লাহর রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, হে আমার যুবক ভাইয়েরা, বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ সামনে অগ্রসর হতে পারবো না। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে আমি আল্লাহ তোমাদেরকে যেই জীবন দান করেছিলাম এই জীবন কিভাবে ব্যয় করেছো, কতটুকু আল্লাহর ইবাদত করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আবার জিজ্ঞাসা করবেন তোমাকে আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম এই যৌবন কিভাবে ব্যয় করেছো। জীবনের মধ্যে যৌবন আছে কি নাই? জীবনের মধ্যে তো যৌবন আছেই, এরপরেও রাসূলুল্লাহ বলছেন আলাদাভাবে এটা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আমি আল্লাহ তোমাকে যেই যৌবন দান করেছিলাম এই যৌবনের তুমি কি মূল্যায়ন করেছো, এই যৌবন পেয়ে তুমি কতটুকু আমল করেছো, এটা আলাদাভাবে। এই যৌবন বয়সে তুমি জিহাদ করে শহীদ হতে পারতা, তুমি উসমান হাদির মতো দেশ রক্ষার জন্য জিহাদ করতে পারতা, সংগ্রাম করতে পারতা, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তুমি জিহাদ সংগ্রাম করে শহীদ হতে পারতা, কিন্তু তুমি তো সংগ্রাম করো নাই। এটা আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন কি পারেন না? আপনার কি মনে হয় দেশের পক্ষে কথা বলে কোনো ব্যক্তি মারা গেলে সে শহীদ নয়? জামিআ তিরমিজির 1421 নম্বর হাদিস, عن سعيد بن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য জীবন দিল এই ব্যক্তি শহীদ। কিন্তু ঈমান থাকতে হবে, ঈমান ছাড়া আবার হবে না, এগুলোর পাশাপাশি কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি দ্বীন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য জীবন দিয়েছে এই ব্যক্তিও শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের জীবন রক্ষার জন্য জীবন দিয়েছে এই ব্যক্তিও শহীদ, এই ব্যক্তিও কি শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের দেশ রক্ষার জন্য মাতৃভূমি রক্ষার জন্য জীবন দিয়েছে সংগ্রাম করেছে এই ব্যক্তিও শহীদ। তাহলে আমাদের উসমান হাদি ভাই শহীদ কি শহীদ না? আরো জোরে বলেন শহীদ কি শহীদ না? এই যে আমার ভাই শহীদ হয়েছেন, আমার ভাইকে আল্লাহ তাআলা 7টি পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার? 7টা পুরস্কার। জামিআ তিরমিজির 1663 নম্বর হাদিস, عن المقدام بن معدي كرب عن النبي صلى الله عليه وسلم للشهيد عند الله 7 خصال। আল্লাহর রাসূল বলেন শহীদের জন্য আল্লাহর কাছে 7টি পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? 7টি পুরস্কার রয়েছে। 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। 2 নম্বর, ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, এই ব্যক্তিকে এই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের অবস্থান দেখিয়ে দেন, সে আগেই জান্নাতে তার কি কি নাজ নিয়ামত পাবে এটা দেখতে পায়। 3 নম্বর, ওয়াইজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 4 নম্বর, ওয়ামানু মিনাল ফাসাইল আকবর, কিয়ামতের ময়দানে যে ভয় ভীতি রয়েছে এখান থেকে সে মুক্তি পেয়ে যায়, এখান থেকেও আল্লাহ তাআলা তাকে কি করে দেয়? মুক্ত করে দেয় আল্লাহ। 5 নম্বর, ওয়ায়ুযা আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথা ইয়াকুতের তৈরি করা মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করিয়ে দেন, যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর থেকেও উত্তম। 6 নম্বর, ওয়াইজাওয়াজু বিইসনাতিন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 72টি হুরের সাথে বিয়ে দিয়ে দিবেন। কয়টা? 72টা। 7 নম্বর, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকরাবিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে এমন একটা পাওয়ার দিবেন, শক্তি দিয়ে দিবেন, তার আত্মীয় স্বজনদের মধ্য হতে 70 জন ব্যক্তির ব্যাপারে সে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই জন্য আমাদের দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।
তাহলে কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে? হবে 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবন দিয়ে দান করেছিলেন এই জীবন কিভাবে ব্যয় করেছো। 2 নম্বর জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তোমাকে যেই যৌবন দান করেছিলাম এই যৌবন কিভাবে ব্যয় করেছো। 3 নম্বর, অফিমা আনফাকহু ওয়া মাযা অফিমা আনফাকহু, এরপরে তাকে জিজ্ঞাসা করবেন তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো, কিভাবে কোথায় ব্যয় করেছো। 5 নম্বর, ওমাযা আমিলা ফিমা আলিমা, কুরআন এবং হাদিসের ইলম কতটুকু অর্জন করেছো, এর উপর কতটুকু আমল করেছো। এই জন্য কুরআন এবং হাদিসের ইলম অর্জন করার দরকার আছে কি নাই? এর জন্য মাদ্রাসা হওয়ার দরকার আছে কি নাই? যদি মাদ্রাসা না থাকে ইলম এবং কোরআন এবং হাদিস শিখবো কোথায়? এই জন্য মাদ্রাসার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমি আবার যাচ্ছি ওদিকে। 7 শ্রেণীকে কি করবেন? আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 1 নম্বর, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর, যেই যুবক যৌবন বয়সে কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। অর্থাৎ আমরা মাগরিবের নামাজ পড়েছি, এশার জন্য মন অস্থির হয়ে রয়েছে, এশার নামাজের পরে ফজরের জন্য, ফজরের পরে আবার জোহরের জন্য, জোহরের পরে আসরের জন্য, আসরের পরে মাগরিবের জন্য, মাগরিবের পরে আবার এশার জন্য। এইভাবে যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। একটা হাদিস শুনেন, জামে তিরমিজির 3233 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني الليلة ربي تبارك وتعالى في أحسن سورة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাত্রিতে আমি স্বপ্ন দেখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতিতে আমার কাছে এসেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়ে আছি, দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসছেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ তুমি কি জানো এই মুহূর্তে আসমানবাসী ফেরেশতারা কোন বিষয় নিয়ে তর্ক করছে, কোন বিষয় নিয়ে একে অপরের সাথে কথা বলছে? কুলতু লা, আমি বললাম হে আল্লাহ আমি জানি না আসমানবাসী কি বলে, আসমানবাসী কোন বিষয় নিয়ে কথা বলে এটা তো আমি জানি না। ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আল্লাহর রাসূল বলেন আমি স্বপ্ন দেখছি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার ঘাড়ের মাঝখানে, এটা কি ঘাড় না, এই মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারদাহা ফি নাহরি, এমনকি আমি এর শীতলতা আমার বুকে ধারণ করলাম, অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের কোথায় কি হচ্ছে সব কিছু বিষয় সম্পর্কে আমি অবহিত হয়ে গেলাম, সব কিছু সম্পর্কে আমার জানা হয়ে গেল কোথায় কি হচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ আপনি কি এখন জানেন আসমানবাসী ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করছে? কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন বিষয় নিয়ে করে? আল্লাহর রাসূল বলেন, আমি বললাম ফিল কাফফারাত, কাফফারাত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন কাফফারাত কি? আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফফারাত হলো আল মাকসুব ফিল মাসাজিদ বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য মসজিদে অপেক্ষা করা, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। 2 নম্বর, ওয়াল মাশই আলাল আকদামি ইলাল জামাআত, মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য হেঁটে মসজিদে গমন করা। 3 নম্বর, ওয়াইসবাগুল ওযুই বিল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযু করা। এই 3টা হলো কাফফারাত। এই 3টা বিষয় নিয়ে আসমানে ফেরেশতারা এই মুহূর্তে তর্ক করছে, আলোচনা করছে। আল্লাহর রাসূল বললেন, ওয়ান ফাআলা যালিকা, যেই ব্যক্তি এই 3টা কাজ করবে, আশা বিখাইরিন, এই ব্যক্তি উত্তমভাবে ভালোভাবে জীবন যাপন করবে। ওমাতা বিখাইরিন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করবে।
অর্থাৎ কল্যাণের মৃত্যুবরণ করবে। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, আর এই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। তাহলে এই তিনটা কাজ করার দরকার আছে কি নাই? এক নম্বর, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। 2 নম্বর, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া। 3 নম্বর, কষ্ট সত্ত্বেও ওযু করা। বর্তমান ফজরের সময় উঠে ওযু করা কষ্ট না কঠিন? কষ্ট কঠিন, তাই না? সহজ তো আর না, তাই না? এই জন্য এই কষ্ট করা দরকার। কারা কারা করবেন? করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো। সুনান ইবনে মাজার 802 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই ব্যক্তিকে মসজিদে যাওয়া আসা করতে দেখো, যেই ব্যক্তিকে মসজিদে যাওয়া আসা করতে দেখো, এই ব্যক্তিকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। এই জন্য মসজিদে বেশি যাব না কম যাব? কারা কারা বেশি যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। খালি ফজর বাদে সব সময় যাওয়া দরকার? হ্যাঁ, ফজরেও যাবেন? মাশাআল্লাহ। ফজরে গেলে লাভ কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের অনেকগুলো হাদিস রয়েছে, আমার একটা আলোচনা আছে। 12টা লাভ। কয়টা লাভ? ফজরের নামাজ পড়লে 12টা লাভ। আমি ওদিকে যাইতে পারতেছি না, 2-1টা শোনেন। সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়লো, এই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, ইশার নামাজ পড়ে অর্ধরাত্রি ইবাদতের সওয়াব পেয়েছে, আর আছে বাকি অর্ধেক। আল্লাহর রাসূল বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, এই ব্যক্তি যদি পরের দিন ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাত্রি ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আমি বলি, মাহফিল 1টা 2টা পর্যন্ত শুনে কোনো লাভ নাই, 12টা পর্যন্ত শুনে লাভ নাই। যদি আপনি ফজরের নামাজ জামাতে না পড়তে পারেন, সারা রাত ঘুমিয়ে যান, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়েন। আপনারা জানেন ফজরের নামাজের যে কি গুরুত্ব। আপনি খালি ফজরের নামাজের আগের যে 2 রাকাত সুন্নত, আল্লাহ রসুল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর থেকে উত্তম। বুঝে আসছে? সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস এটা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم রাকাত আল-ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও উত্তম। এই জন্য ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? করবেন 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 তো ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়বেন ভাই, 5 ওয়াক্ত পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজই পড়বেন। জানেন ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে, রসুল বলেন, একজন ব্যক্তি তার বাড়ির সামনে একটা কি আছে? নদী আছে। এই নদীতে গোসল করছে, 5 বার গোসল দেয়। প্রতিদিন কয়বার? 5 বার গোসল দেয়। এর শরীরে কি কোনো ময়লা বাকি থাকতে পারে? সাহাবারা বলেন, না না না, থাকতে পারে না। রসুল বলেন, সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমাদের কারো বাড়ির সামনে, ঘরের সামনে অর্থাৎ দরজার সামনে যদি একটা নদী থাকে, নদী, আর ওই নদীতে ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল দেয়, কয়বার? মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ফাযালিকা মিসলু সলাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খতায়া। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই 5 বার গোসলের ন্যায়। ওই ব্যক্তি 5 বার গোসল দেওয়ার কারণে যেমন নাকি তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকবে না। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। যে ব্যক্তি নামাজ পড়বে এই ব্যক্তি আল্লাহর দায়িত্বে থাকবে, যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বেরিয়ে যায়। একটা লম্বা একটা হাদিস বলে আপনারা শোনেন মনোযোগ দিয়ে। মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন ওয়ালিদাইক ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিক। তোমার পিতামাতা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিল, এই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে গেল। আমরা কি আল্লাহর দায়িত্বে থাকতে চাই কি চাই না? আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমরা কার বান্দা? আমরা কার সৃষ্টি? ওই আল্লাহ যদি তার দায়িত্ব থেকে আমাদেরকে বের করে দেয়, তাহলে আমাদেরকে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে? কারো দায়িত্বে যাইতে পারবো? এই জন্য ভাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর দায়িত্বে থাকার জন্য চেষ্টা করি। আর যদি আল্লাহর দায়িত্বে থাকতে চান তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার খারাপের মূল। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহের কাছাকাছি যাবে না, কেননা গুনাহের কারণে আল্লাহর শাস্তি অবতীর্ণ হয়। আমরা যত গুনাহ করি এগুলো আমাদের যত শাস্তি হয়, এই যে আমরা ভূমিকম্প দেখি, বিভিন্ন জায়গায় আগুন প্রজ্বলিত হয়, এগুলো আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? আমাদের গুনাহের কারণে এগুলো প্রজ্বলিত হচ্ছে। বুঝে আসছে? 15টা গুনাহ আছে যে গুনাহের কারণে ভূমিকম্প হয়। কয়টা গুনাহ? 15টা গুনাহ। সময় খুব অল্প। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যখন 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে, বিভিন্ন দিক থেকে আমার উম্মতকে বিপদ আপদ ঘিরে ফেলবে। কয়টা গুনাহ? 15টা গুনাহ। 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুওয়ালান। রাষ্ট্রীয় সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। আমাদের এমপি মন্ত্রীর কাছে আমাদের দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদ পরিণত হয়েছে কি হয় নাই? 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান। আমানত লুট হয়ে যাবে। চেয়ারম্যান সাহেবের কাছে 500 বস্তা গম এসেছে, এর মধ্য থেকে 200 বস্তাই নাই। এটার নাম কি? এটার নাম হলো লুট। এর নাম কি? লুট করা। 3 নম্বর, ওয়াযাকাতু মাগরামান। যাকাত জরিমানা হিসাবে দিবে, যাকাত দিতে চাই না। আমাদের সমাজের মধ্যে বড় বড় হাজী সাহেবরাও কিন্তু কি দেয় না? যাকাত দেয় না। বড় হুজুরও কিন্তু যাকাত দেয় না। এটাই বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই যাকাত না দেওয়াটা গুনাহ। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু। পুরুষ মানুষ স্ত্রীর আনুগত্য করবে। ভালো করে মনে রাখবেন, স্ত্রীকে ভালোবাসা ইবাদত, কিন্তু স্ত্রীর আনুগত্য করা যায় না। স্ত্রীর আনুগত্য করা এটা গুনাহ, এটা হারাম। এটা কি? হারাম। 5 নম্বর, ওয়াক্কা উম্মাহু। মায়ের অবাধ্য হওয়া, মায়ের অবাধ্য হওয়া। 6 নম্বর, ওবাররা সাদিকাহু। অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। 7 নম্বর, ওয়াজাফা আবাহু।
বাবাকে দূরে সরে দেওয়া, বাবার কথা মানে না, বাবার সাথে সম্পর্ক রাখে না। 8 নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যায়। 9 নম্বর ওয়া কানা সাঈমুল কওমি আরসালাহুম, এলাকার নিকৃষ্ট ব্যক্তি, জুয়া খেলোয়াড়, মদখোর গাঁজাখোররা নেতা হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে নেতা এমন আছে কি নাই? এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নেতা, এরকম আছে কি নাই? বেশি না কম? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। 10 নম্বর উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র এই জন্য সম্মান করা হয় তার হয়রানি থেকে বাঁচার জন্য। কি থেকে? হয়রানি থেকে বাঁচার। বহু মাহফিল রয়েছে, এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এই জন্য রাখা হয়, এদেরকে যদি না রাখা হয় তাহলে মাহফিল করতে দিবে না। আছে না? হ্যাঁ আছে। 11 নম্বর অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। 12 নম্বর অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করানো হবে। এরপরে 13 নম্বর উত্তকিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। যারা দেহ ব্যবসা করে এদেরকে আমাদের তারকা বানিয়ে দেওয়া হবে। আছে কি নাই? মূল্যায়ন করে না আমাদের বাংলাদেশে? এই করে কি করে না? করে। ওয়াল মাআজিফ, আর 14 নম্বর গান বাজনা হবে। গান বাজনা, এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে গান বাজনা হয় না। আমি আপনাদেরকে কি বলবো, এমন কি আমাদের বিভিন্ন মসজিদগুলোর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের ছেলে মেয়েদের যখন বিবাহ হয় এই জায়গাগুলোতেও গান বাজনা হয়। আমি এই জন্য স্পষ্টবাসী, এই জায়গাতে আমি বলি, ইমাম সাহেবরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, রিজিকের মালিক, আরও বলেন রিজিকের মালিককে আল্লাহ, যেই সমস্ত বিবাহগুলোতে গান বাজনা হবে এই সমস্ত বিবাহ আমরা পড়াবো না এবং তাদের দাওয়াতে যাব না। এটা যদি ইমাম সাহেবরা করে নেয়, আলহামদুলিল্লাহ, আমি এমন কোনো বিবাহতে যাই না যে এই বিবাহতে গান বাজনা হয়, আমি জানলে আর যাব না, কোনো বিবাহ পড়ানো যাবে না। কারণ যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহর বিরোধিতা করেছে, তামাশা করার জন্য আমি ওখানে গিয়ে কালেমা পড়াবো না। কথা বুঝে আসছে? হ্যাঁ। 15 নম্বর ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে। আল্লাহর রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান। আল্লাহর রাসূল বললেন এই 15টা গুনাহ যখন তোমাদের এলাকায় দেখা যাবে, তোমাদের সমাজে দেখা দিবে, তোমাদের রাষ্ট্রে দেখা যাবে, তোমরা অবশ্যই অবশ্যই এখন বিভিন্ন জায়গায় ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। কিসের জন্য? ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর জন্য, আগুন প্রজ্বলিত হওয়ার জন্য অপেক্ষা করো। তোমরা দেখতে পাবা বিভিন্ন জনের, বিভিন্ন মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে। কয়টা গুনাহ? 15টা গুনাহ। যাই হোক, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহের কাছে যাওয়া যাবে না। 5 নম্বর। 6 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হবে না। তাহলে বোঝা গেল করোনার সময় যেই লকডাউন দেওয়া হয়েছিল এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। এটা কোনো ইউরোপ আমেরিকার কোনো কিনা ঔষধ নয়, কোনো তাদের কোনো বিজ্ঞানের কোনো তৈরি নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই বলে দিয়েছেন, কোনো এলাকায় যদি মহামারী হয় আর ওই এলাকায় যদি তোমরা থাকো তাহলে লকডাউন দিয়ে দাও, তোমরা আর বের হবে না। কি হবে না? বের হবে না। 8 নম্বর আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। আমি তো বলি যেই সময় থেকে আমাদের সন্তানদের উপর থেকে শাসনের লাঠি সরানো হয়েছে, কিশোর গ্যাং তৈরি হওয়া শুরু হয়েছে। আমরা কি মানুষ হই নাই? আমাদের বাবা মাকে আমাদেরকে ভালোবাসে নাই? আমরা তো দেখতাম ছোটবেলায় যে আমাদের মেন গেটের সামনে একটা কি লাঠি ঝুলানো থাকতো। লাঠি কি থাকতো? ঝুলানো থাকতো। চিন্তা করতাম বাইরে যাওয়ার সময়, হাই হাই যদি বাহির থেকে কোনো রিপোর্ট আসে আগে কি হবে? যাচাই বাছাই ছাড়া আগে পিটন হইতো কি হইতো না? বাহির থেকে যদি কেউ কোনো বিচার দিয়েছে সঙ্গে সঙ্গে আগে কি আছে? পিটন আছে, এরপরে জিজ্ঞাসা করবে দোষ কার। আর এখন বরং বাবাই কি করে? তাকে আরো বড় করে, হ্যাঁ কর বেটা, আমি আছি না, তোর বাবা আছে না বেটা,
এই ছেলে খুন করবে কি করবে না? 10 নম্বর ওয়াকিফহুম বিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, দিন শিক্ষা দাও। কি শিক্ষা দিতে হবে? দিন শিক্ষা দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ। আমি মূল কথা হলো এই হাদিসের মধ্যে যে আমরা নামাজ যদি পড়ি তাহলে কার দায়িত্বে থাকবো? আল্লাহর দায়িত্বে থাকবো। তাহলে আমি আবার ওই হাদিসে যাচ্ছি, কয় শ্রেণীকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন? 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। 3 নম্বর যারা সর্বদা অন্তরকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখে। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজন ব্যক্তি আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী এসে বলল আসো ফুর্তি করি। আমাদের মেসেজে বহু নারী, সুন্দরী নারী মেসেজ করে কি করে না? আর কথা বলে না কেন? এই যুবকেরা করে কি করে না? করে। আমাকেও করছে, আপনাকেও করে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমাকে করতে পারে না? হ্যাঁ, তাহলে আমিও মানুষ, আপনারাও মানুষ, আমাকেও গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাদেরকেও গুনাহ থেকে বাঁচতে হবে। বুঝে আসছে? আমার উচিত আপনাদের জন্য দোয়া করা, আপনাদের উচিত আমার জন্য দোয়া করা, যেন আমরা সবাই গুনাহ থেকে বেঁচে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহর রাসূল বললেন একজন সুন্দরী নারী বলো আসো ফুর্তি করি, মেসেজিং করি, গল্প করি। আমি বললাম না না, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। ইন্নী আখাফুল্লাহ, যেহেতু আল্লাহ দেখেন আমি আল্লাহকে ভয় করি। তোমার সাথে গল্প করতে পারবো না, তোমার সাথে মিলামিশা করতে পারবো না, তোমাকে বিবাহ ছাড়া তোমার সাথে এই কথাগুলো বলা হারাম। আমরা যদি এই রকম কথা বলতে পারি, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যার ডান হাত দান করলেও বাম হাত জানতে পারে না, এরকম ব্যক্তি আছে কি নাই? গোপনীয় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, নির্জনে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নির্জনে আল্লাহকে বলে আল্লাহ আমি অনেক সময় এই গুনাহ করেছি, আল্লাহ অমুক সময় এই গুনাহ করেছি, আল্লাহ অমুক দিনে এই গুনাহ করেছি, কেউ দেখে নাই, আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ। এই গুনাহগুলোর যদি দুর্গন্ধ থাকতো, দুর্গন্ধ, আর এগুলো যদি আপনি প্রকাশ করে দিতেন আল্লাহ, তাহলে এই জমিনে আমাদের আর থাকার মতো জায়গা থাকতো না, থাকার মতো ব্যবস্থা থাকতো না আল্লাহ। নির্লজ্জায় আমরা হয়ে যেতাম আল্লাহ, লজ্জায় মরে যেতাম, লজ্জায় মনে হতো আমরা এখনই যদি জমিন ফেটে যায় এই জমিনের মধ্যে আমরা চলে যাব। ইয়া রাব্বাল আলামিন, এরকম বড় বড় গুনাহ করেছি আল্লাহ, কেউ দেখে নাই, আল্লাহ আপনি আমার এই গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ এই গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ এগুলোকে আপনি একেবারে গোপন করে দিয়েন আল্লাহ, পুরা দুনিয়ার সামনে এই গুনাহগুলো প্রকাশ করে আমাকে আর লাঞ্ছিত করবেন না আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমি নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, তাফসীরুল কোরআন মাহফিলে যাই নাই আল্লাহ, আপনার হাবিবের সুন্নাত রাখি নাই আল্লাহ, এগুলো আমার গুনাহ হয়েছে আল্লাহ, গুনাহ হয়েছে আল্লাহ। আজকে এই মুহূর্তে আমি তওবা করছি আল্লাহ, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর জিকির ছাড়বো না, আর আপনার হাবিবের এই দাড়ি মুবারকটা কাটবো না। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে একুতি মিনতি করতে পারি, চক্ষু দিয়ে অশ্রু ঝরিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমরা তো অনেক গুনাহ করেছি কি করি নাই? আমরা কি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারি? আল্লাহর কাছে তওবা করতে পারি? আমরা কি আজকে থেকে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আর ছুটবে না ইনশাআল্লাহ? করা যায় ইনশাআল্লাহ? আমরা যারা কোরআন শিখি নাই আজকে থেকে কোরআন শিখার নিয়ত করি। আমরা যারা জিকির করি না প্রতিদিন জিকির করার জন্য চেষ্টা করি। আমাদের উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করি। মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক করি। এলাকার বিভিন্ন কাজ যেগুলো কল্যাণমূলক কাজ, এই সমস্ত কল্যাণমূলক কাজে আমরা অংশগ্রহণ করি। অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাই, যারা অসহায় তাদেরকে দেখতে যায়, এই সমস্ত ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব, পারবো ইনশাআল্লাহ? তাহলে আমি আবার আপনাদেরকে বলি, কয় শ্রেণীকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন?
এক নম্বর ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ ন্যায়ের পক্ষে থাকতে হবে। 2 নম্বর, আমরা যারা যৌবন বয়স পেয়েছি ইবাদত করব কার? আল্লাহর। 3 নম্বর, আমাদের অন্তর সর্বদা কোথায় থাকবে? মসজিদে থাকবে। 4 নম্বর, আমরা এখানে কার জন্য একত্রিত হয়েছি? আল্লাহর জন্য একত্রিত হয়েছি। আবার পৃথক হব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের যদি কোনো গুনাহের আমরা অফার পাই, তাহলে আমরা কি বলবো? আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। দান করলে আল্লাহর জন্য দান করব। কার জন্য ভাই? আল্লাহর জন্য। নির্জনে আল্লাহর কাছে একতি মিনতি করে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু